শুটকি লাভারদের জন্য আজকে নিয়ে এসেছি শুটকি ভুনা। আজকে আমি এখানে লট্টিয়া শুটকি ভুনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব লট্টিয়া শুটকি ভুনা। জন্য প্রথমে আমার দরকার হবে লট্টিয়া শুটকি। এখানে আমি শুটকি নিয়েছি 250 গ্রাম। প্রথমে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলোকে প্রথমে আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো এ পর্যায়ে এগুলোকে শুকনো খোলায় একটু টেলে নিব। আর এই কাজটা করলে হবে কি, আপনি পরবর্তীতে যখন শুটকিগুলোকে ভুনা করবেন তখন এগুলো ভেঙে যাবে না। তো এর জন্য প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে রেখে নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে পর্যায়ে এখান দিয়ে দিব পানি, নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 5 মিনিট প্রথম পর্যায়ে। তারপরে এটা নেড়েচেড়ে খুব ভালো করে ধুয়ে নিব। অনেক শুটকিতে আছে লবণ দেয়া থাকে বেশি, সেক্ষেত্রে আপনি এটা যদি জানেন আগে থেকে লবণ দেয়া বেশি, তাহলে আপনি শুটকিগুলোকে 30 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর এটা খুব ভালো করে ট্যাপ ছেড়ে পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। তো শুটকি রান্নার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এখান দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পর্যায়ে এখান দিয়ে দিব তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল ইউজ করছি। এখানে আমি 1 কাপ তেল দিব। তেলটা দেওয়া হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিব। শুটকি যদি সঠিক প্রসেসে রান্না করা যায় তাহলে এর স্বাদকে কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। তো পেঁয়াজ ভেজে নিব প্রথমে। পেঁয়াজ ঠিক এমন পর্যায়ে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করব কিছু মশলা। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিব 2 টেবিল চামচ। শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো রসুন বাটা দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা। এখন এখানে অ্যাড করব আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আদা এবং রসুন পেঁয়াজের সাথে একটু খুব ভালো করে প্রথমে ভেজে নিব। এখানে পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তো এর জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে আবার একটু খুব ভালো করে একসাথে ভেজে নিব। ভাজা কমপ্লিট হয়ে গেলে এরপর যেখান দিয়ে দিব খানিকটা পানিটা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পর্যায়ে দিয়ে দিব লবণ। তো মশলার জন্য যতটা লবণ দরকার হয় ঠিক ততটাই লবণ দিব। তো লবণ দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে। মশলা কষানো কমপ্লিট। এ পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে মশলার সাথে শুটকিটাও কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। এভাবে 2 থেকে 3 বার আমি নেড়েচেড়ে দিয়েছি। টোটাল 5 থেকে 6 মিনিটের মতো এটা কষিয়ে নিলাম। কষানো কমপ্লিট হয়ে গেলে এরপর যেখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, শুটকি সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা পানির দরকার হয়। পর্যায়ে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। আবার অতিরিক্ত পরিমাণ পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু শুটকিগুলো গলে যাবে একেবারে। তো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পর্যায়ে চুলার আঁচটা একটু হাই হিটে রেখে জাল করে নিব। মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। পানিটা বেশ শুকিয়ে এসেছে, আমি আরও বেশ খানিকটা শুকিয়ে নিব। এখানে কোনো এক্সট্রা পানি থাকবে না, তেল এবং মশলা ছাড়া। আরও বেশ খানিকক্ষণ জাল করে নিতে হবে। চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার লবণের পরিমাণটা পারফেক্ট ছিল। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। এটা গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। শুটকি ভুনাটা খেতে অসাধারণ ছিল। আপনারাও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আজকে মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।